দুর্গাপুজো আসলে কোনো পুজো নয়, তা হলো দুর্গোৎসব। যে উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মেতে উঠি ঘরের মেয়েকে বরণ করে নিতে, ঘরের মাকে নতুন করে সাজিয়ে তুলতে। আজ তোমাদেরকে এমনই এক দুর্গাপুজোর কথা শোনাবো যে দেবীর পুজো মুসলিমদের হাতে ফুল বেলপাতা এবং কাহার পরিবারের হাতে বানানো নাড়ু ছাড়া কোনোভাবেই সম্পন্ন হয় না। বসিরহাটের শিকরা গ্রামের ঘোষ বাড়ির পুজো। এ বাড়িতে পুজো শুরু হয়েছিল আকবর আমলে। ৩২৩ বছরের পুরনো এই পুজো। দশমীর দিন দর্পণ বিসর্জনের পর দেবী প্রতিমার বিসর্জন হয় ঠিকই, কিন্তু বিসর্জিত হয় না দেবী কাঠামো। এই কাঠামো আজ ৩২৩ বছর ধরেই পূজিত হয়ে আসছে। এই কাঠামোর ওপরেই দেবীকে নতুন করে সাজিয়ে তোলা হয় ডাকের সাজে। এ বাড়ির আরো একটা আলাদা পরিচয় রয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র রাখাল মহারাজের পৈতৃক ভিটে হলো এই বাড়ি। একটা সময় দুর্গাপুজোতে রামকৃষ্ণদেব নিজে আসতেন এই বাড়িতে। দেবী পুজোর সমস্ত আঙ্গিকের মধ্যে সব থেকে আকর্ষণীয় যা তা হলো দেবীর বিসর্জন। দর্পণ বিসর্জনের পর প্রতিমাকে নিয়ে এঝামতিতে ভাসে কলার ফেলা, তারপর সেখানেই দেবীর বিসর্জন করা হয়। দুর্গাপুজো আসলে আর কিছুই নয়, সবাইকে একসঙ্গে এক ছাদের নিচে বছরে একবার সব বর্ণ বাধা বিপত্তি ভুলে এক করার উৎসব। তাই আসুন সকলকে শুভ শারদিয়া।